এই যে মাক্সি বা ব্ল্যাক চেকার যেটি বলেন, এই রেসার কবুতর টানছিলাম, মাদি ভাবে নর হয়ে গেছে। ওই কবুতরটাকে এখন ঘরে পোষ মানানোর জন্য আমি এটার পাখা কেটে দিব আর কি। এতদিন আপনার এটা কষ্ট বেঁধে রাখছিলাম, রেখে জোড়া মেলানোর চেষ্টা করছি, কিন্তু এটা তো অবশ্যই নর বের হলো, এটার জন্য মাদি আনা হয়েছে অলরেডি, জোড়া মিলানোর জন্য দিব। তবে এর আগে পাকটা কেটে দিব, কেটে এটা ঘরের ভিতরে রেখে দিব, বড়টা চিনাবো, ঠিক আছে। তো এই জন্য আমি এটাকে আজকে ধরলাম পাকাটার জন্য। তো এটাকে আমি কিছুক্ষণ পরে পাকটা কেটে দিব, পাখা দুই দিকে কেটে দিব, কারণ রেসার কবুতর পাক না কেটে রাখা যাবে না, অনেকে পাক তুলে ফেলে, ঠিক আছে। অনেক বেশিরভাগই খাঁচায় পালে, তো আমি আবার সব কবুতর উন্মুক্তভাবে পালি আর কি। ওই যে চারদিক দিয়ে নেট দিয়ে গ্রাও দিয়ে দিছি, আর তারপরে এর ভিতর পালি। আর এই যে দেখেন, এটার পিতলের একটা ট্যাগ লাগানো আছে, নাম্বার টাম্বার সব দেওয়া আছে, মাশাআল্লাহ। তো এই কবুতরটাকে এখন আমি পাক কেটে তারপর ঘরের ভিতর লবটা চিনাবো আর কি, লবটা ছেড়ে দিব। তো এইগুলো অনেক সময় পাক নিয়েই উড়ে যায়। তো আমার একটা গিয়েছিল, কিন্তু হয়তো বেশি দূর যাইতে পারে না, আবার ব্যাক করছে। রেড চেকার ছিল, এটা পাক কাটা ছিল, অনেকক্ষণ উড়াউড়ি পরে আবার এটা ব্যাক করছে আমার পাশে। তো যাই হোক, আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে রেসার কবুতর যেহেতু এখান থেকে উড়ে গেছে আর ফিরে আসবে না, তো পাক কাটা দেখে হয়তো ফিরে আসছে আর কি। রেসারগুলো চেকে রাখতে হবে, পাকগুলো উঠলে আবার পাক কাটতে হবে, নয়তো উড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি। এই যে সুন্দর করে পাক কাটিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। পাক কেটে দেওয়ার পর আমি এটাকে এই যে করে লকটার ভিতর ছেড়ে দিলাম। দেখেন রেসার কবুতর তার উদাহরণ দিচ্ছি কিভাবে পাখাকে জাপটাচ্ছে, দেখছেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার পেজটা ফলো করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি মনে করেন যে ছোট ভাই মানুষ, তাহলে একটা ফলো করে দেন। আর অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।